আজকের ভিডিওটা সম্ভবত ৫ থেকে ৭ মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করব। আর মূলত এই বইটা কার জন্য বা কাদের জন্য আমি সেটাই এক্সপ্লেন করার চেষ্টা করব এই ভিডিওতে। তো মনোযোগ সহকারে দেখতে পারেন ভিডিওটা, যদি আপনি মনে করেন যে এই বইটা আসলে কার জন্য জানা দরকার। তো ফার্স্ট থিং আমি বলতে চাই যে এই বইটা আমি কিনেছিলাম সম্ভবত ২০২২ সালের রোজার মাসে। চকবাজার ইফতার বাজার ভিজিটে গিয়েছিলাম, তো ওখান থেকে ফেরার পথে নীলক্ষেতে গিয়েছি। নীলক্ষেতে গিয়ে বইটা আমি কিনেছিলাম, কয়েকটা বই, তার মধ্যে একটা। কিন্তু এই বইটা আজ পর্যন্ত পড়া শেষ হয়নি। এই বইটা যখন পড়া শুরু করেছি এর মাঝখানে কিন্তু কয়েক ডজন বই আমার পড়া হয়ে গেছে। তো মেইনলি আমার বই পড়ার সিস্টেমই এরকম, একটা পড়তে গিয়ে আমি আসলে আরও 10টা পড়া হয়ে যায়। তো ওই স্পেসিফিক একটা আসলে বই নিয়ে পড়ে থাকা খুব মুশকিল আমার জন্য। কিন্তু যে একেবারে পড়িনি সেরকম টানা ব্যাপারটা। কিন্তু বইয়ের ভেতরে কন্টেন্ট নিয়ে মূলত আজকের আলোচনা করব না ইন ডেপথ। আর হচ্ছে আমার ইচ্ছা আছে যে প্রত্যেকটা অধ্যায় নিয়ে একটা করে ভিডিও করার। কারণ হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে এমন কিছু ইনসাইট রয়েছে যেগুলো ফলো করলে অনেক উপকার হবে। দ্যাটস ওয়াই আমি প্রত্যেকটা অধ্যায় নিয়ে একটা করে ভিডিও করার চিন্তা ভাবনা করেছি, যে আমি পুরোটা অধ্যায় আপনাদেরকে আমি এক্সপ্লেন করব, তাতে করে আপনাদের অনেক লাভ হবে। হাউএভার আমি বইটা কাদের জন্য সেটা আগে এক্সপ্লেন করি, তাহলে যেটা হবে, যদি জানতে পারেন যে আপনার জন্য বইটা, তাহলে আপনি বইটা কিন্তু অলরেডি কিনে বা সংগ্রহ করে পড়তে পারবেন। তো আমি বইটি সম্পর্কে বলবো কীভাবে সেটাও তো একটু আপনাদেরকে জানিয়ে রাখি। কারণ হচ্ছে এই বইটি কেনার আগে থেকেই আমি বইটি সম্পর্কে ইউটিউবে বা বিভিন্ন ওয়েবসাইটে দেখেছি, এবং বিভিন্ন ধরনের অনেক অনেক রিভিউ আমি দেখেছি, ইউটিউবে দেখেছি। তারপর হচ্ছে অনেকেই আছেন যারা শুধুমাত্র বুক রিভিউ লেখেন, সেখান থেকে আমি রিভিউগুলো পড়েছি। তো সব এই বিভিন্ন ভিডিও দেখে আর বিভিন্ন আর্টিকেল পড়ে পড়ে বই সম্পর্কে একটা একটা আইডিয়া আমার হয়ে গেছে। টোটাল যদি আইডিয়া নাও থাকে তাহলেও শুধুমাত্র বইয়ের নাম দেখেও কিন্তু আপনি কিছুটা আইডিয়া করতে পারছেন, যে অ্যাটমিক হ্যাবিটস। রাইটারের নাম হচ্ছে জেমস ক্লিয়ার। অ্যাটম মানে তো বুঝতে পারছেন যে পরমাণু, ঠিক আছে, আর হ্যাবিট মানে তো অভ্যাস। তো পরমাণু হচ্ছে একদম ক্ষুদ্র একটা বিষয়বস্তু, যে কোনো বস্তুর একটা ক্ষুদ্রতম অংশটা হচ্ছে পরমাণু। আর হচ্ছে হ্যাবিট মানে তো বুঝতে পারছেন অভ্যাস। অভ্যাসটা কি? যে জিনিসটা আপনার এতটাই আপনার রুটিনের মধ্যে পড়ে গেছে যে আপনি চাইলেও, মানে আপনি মনোযোগ না দিলেও হয়ে যাবে। ধরেন আপনি নামাজে দাঁড়ান, যারা মুসলিম আছেন তারা নামাজ পড়েন, তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে নামাজে মনোযোগ থাকে না, যখন না আমারই থাকে না, কিন্তু সূরা কিন্তু ঠিকই পড়ে ফেলেন। আবার যখন কোনো সিঁড়ি দিয়ে ওঠেন, নিজের বাসার সিঁড়ি দিয়ে ওঠেন, সবসময় কি গুনে গুনে বা খেয়াল করে করে ওঠেন বা খেয়াল করে করে নামেন? অটোমেটিক্যালি কিন্তু অন্য কিছু ভাবছেন, কিন্তু সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছেন আবার সিঁড়ি দিয়ে উঠছেন, ব্যাপারটা এরকম। তো বিষয়টা কী দাঁড়ালো? অ্যাটমিক হ্যাবিটস। অ্যাটমিক হ্যাবিটসটা আসলে কার জন্য বা কেন অ্যাটমিক হ্যাবিটস নিয়ে তিনি বই লিখলেন? এই যে অভ্যাসটা, খুব ছোট্ট ছোটো অভ্যাস, সহজ কথা ছোটো ছোটো অভ্যাস, এখানে বলা হচ্ছে টাইনি চেঞ্জেস রিমার্কেবল রেজাল্টস। দেখেন বইয়ের উপরে লেখা রয়েছে অ্যাটমিক হ্যাবিটস। তো অভ্যাসটা হচ্ছে ভালো এবং মন্দ হয়ে থাকে, ভালো অভ্যাস, মন্দ অভ্যাস। এখন মন্দ অভ্যাস করলে একরকমের তো ইম্প্যাক্ট আছে লাইফে, আবার যদি ভালো অভ্যাস করা হয় তাহলে আর একরকম ইম্প্যাক্ট রয়েছে। অভ্যাস গড়ে তোলার ব্যাপার রয়েছে, অভ্যাস অটোমেটিক্যালি যে সবসময় হবে ব্যাপারটা এরকম না। এখন বইটা কার জন্য? যে কোনো পেশার মানুষের জন্যই বইটা হতে পারে। স্টুডেন্টসের জন্য কীভাবে কাজে লাগতে পারে বইটা? স্টুডেন্টসের জন্য কাজে লাগতে পারে আপনার টার্গেটটা কি সেটা আগে আপনাকে বুঝতে হবে, যে আপনি ভালো রেজাল্ট করতে চান। আপনি যদি ভালো রেজাল্ট করতে চান তাহলে আপনাকে কী করতে হবে সেটা আপনি আগে সেট করেন, যে আপনাকে প্রত্যেক দিন আপনার যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো ভালোভাবে পড়া। তো ভালোভাবে পড়ার জন্য আপনাকে একদম একটা অভ্যাস তৈরি করতে হবে, যে আমার সারাদিন বিভিন্ন দিকে মনোযোগ থাকতে পারে, খেলাধুলা, দৌড়াদৌড়ি, এখানে সেখানে ফ্রেন্ডসের সাথে হ্যাং আউট রয়েছে, অনেক রকমের স্কেজুল থাকে প্রতিদিন, মানে যে অস্থির মনের যে একটা ব্যাপার স্যাপার। তো আপনাকে যেটা করতে হবে, একটা ফিক্সড রুটিন করতে হবে। রুটিন বলতে তো আমরা জীবনে অনেক রুটিনই করে থাকি, আমি নিজেও যে কত শত রুটিন করেছি কোনোটা ফলো করতে পারিনি। তো অ্যাটমিক হ্যাবিটস বলছে আপনার যদি ভালো নাও লাগে আপনাকে তাও রুটিনে থাকতে হবে। যে একটা আমরা যে রুটিনগুলো করি, যে একদিন আমরা এই কাজগুলো করব, ওইভাবে হবে না। আপনি একটা অভ্যাস দিয়ে শুরু করেন, যে আমি প্রতিদিন বায়োলজি বইটা বা আমার হচ্ছে জিওগ্রাফি বইটার এক পাতা করে পড়বো, বা এই এক একটা লেসন করে আমি প্রতিদিন পড়বো। শুধু পড়বো না, আমি নিজে পড়ে আমার সামনে মনে করবো যে অনেক শ্রোতা আছে, তাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। মনে রাখার বা নিজে দক্ষ হওয়ার সবচেয়ে মানে ইফেক্টিভ ওয়ে হচ্ছে নিজে পড়ে অন্যকে বোঝানো। আপনার ফ্রেন্ডসদেরকে বোঝাতে পারেন, আপনার জুনিয়রদেরকে বোঝাতে পারেন,
কাউকে না কাউকে আপনি বোঝানোর কাজে যদি নিজেকে নিযুক্ত করেন, তাহলে দেখবেন যে আপনি ওই বিষয়টা দক্ষ হয়ে উঠছেন। কারণ আপনি জানতে পারবেন আপনি কোনটা জানেন কোনটা জানেন না, তখন আবার জানতে পারবেন, মানে জানার চেষ্টা করতে পারবেন। সো দিস ইজ দ্য থিং, আপনি একদম ছোট ছোট পরিসরে শুরু করেন। যে আছে না যে আমি 100,000 কোটি টাকা নিয়ে তারপর আপনি বিজনেসে নামবো, আপনার 100,000 কোটি টাকা নাই। সো ওইটা চিন্তা করে লাভ নেই। আপনি যদি মনে করেন যে আপনি বিজনেস করবেন, তাহলে একদম ছোট্ট একটা দোকান আপনার সামর্থ্যের মধ্যে একটা কিছু দিয়ে শুরু করেন। ওইটা দিয়ে আপনার তো একটা ড্রিম রয়েছে। সো আপনি ছোট একটা স্টেজে শুরু করলেন, দেন আস্তে 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 গ্রো করলেন, দেখবেন যে একসময় ঠিকই গ্রো হয়ে যাবে। ওই যে রিমার্কেবল রেজাল্টস তখনই হবে যখন টাইনি টাইনি থিং দিয়ে যখন বড় কিছু গঠিত হবে। আপনারা নিশ্চয়ই পড়েছেন বা শুনেছেন যে ছোট ছোট বালুকণার বিন্দু বিন্দু জল গড়ি তোলে মহাদেশ সাগরতল। কেন এটার সাথে কিন্তু রিলেটেবল, যে আপনার ছাত্র জীবনে যদি ছোট ছোট অভ্যাস করে তোলেন যে আমি প্রতি মাসে একটা করে কারেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট নিউজ, যে ছোটো ছোটো যে সারা মাসের যে নিউজ, আন্তর্জাতিক খবর, দেশের খবর, অন্যান্য সাধারণ জ্ঞানের যে একটা বই থাকে, একটা বই আমি প্রতি মাসে কমপ্লিট করব। এটা একটা ছোট অভ্যাস। অথবা আপনি চিন্তা করলেন যে আমার একাডেমিক বুকসের পাশাপাশি আমি প্রতি মাসে একটি অন্য বই পড়ব, মানে সেলফ হেল্পের বই হতে পারে, যে কোনো বই যেটা আসলে নিজের কাজে লাগবে, এরকম কিছু করব। বা আপনি চিন্তা করলেন যে আমি প্রতি মাসে নতুন একটা স্কিল আমার ভিতরে আমি পুশ করব, আমি শিখব। এই অভ্যাসটা যদি তৈরি করতে পারেন তাহলে কী হবে জানেন, মাসে একটা অভ্যাস, এটা খুবই ছোটো শোনাতে পারে, কিন্তু বছর শেষে কিন্তু 12টা অভ্যাস। আপনি যদি 5 বছর চেষ্টা করেন, তাহলে কিন্তু 5 বরং 60টা স্কিল আপনার তৈরি হবে। বা একটা স্কিলে যদি আপনি একটা স্কিলের মধ্যে অনেক ধরনের লেয়ার থাকতে পারে, আপনি যদি সেইগুলো ট্রাই করতে থাকেন, নিজেকে বিভিন্ন লেয়ার ট্রাই করতে থাকেন, তাহলে একটা স্কিলে যদি 60টা রকম লেয়ার আপনি ট্রাই করেন, তাহলে ওই ব্যাপারে আপনি মাস্টার হয়ে যাবেন। আর কোনো একটা ব্যাপারে যদি আপনি মাস্টার হতে পারেন, তাহলে আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। বেসিক্যালি মাস্টারই হতে হয়, যে কোনো একটা কিছুর উপর মাস্টার হতে হয়। আমার লাইফে এরকম কিছু ঘটেছে। আমি একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে যুক্ত ছিলাম আমার স্কুল লাইফে। তো আমার আসলে যেতে ইচ্ছা করতো না বিকেলবেলায়, আমার স্কুলে যেতে ইচ্ছা করতো না। তারপরেও আমি কি করতাম, আমার ওই অনিচ্ছার মধ্যেই, আমি মনে হয় জীবনে ওই একটা কাজই, অনিচ্ছার মধ্যেই আমি সাইকেলে উঠে বসতাম, সাইকেল চালানো শুরু করতাম। তারপর একসময় স্কুলে পৌঁছে যেতাম। স্কুলে যাওয়ার পরে আবার ভালো লাগতো, মোটিভেশন কাজ করতো, এটা প্রায়ই হতো। কিন্তু ওই অনিচ্ছার মধ্যেই আমি কিন্তু ওই অভ্যাসটা ধরে রেখেছিলাম, আমি কিন্তু ওটার ফল পেয়েছি। আর তেমন কোনো কিছু চর্চা করিনি, কিন্তু ফল পেয়েছি। সো ওইটা হলো আমার লাইফের একটা প্রমাণিত সত্য। এই বইটা একটা প্রমাণিত সত্য আমার জীবনে। সেক্ষেত্রে আমি স্টুডেন্টের কথা বলছি যে ওদের স্টুডেন্টের জন্য কেন প্রযোজ্য, স্টুডেন্টরা যদি তাদের জীবনের ছোট্ট একটা তাদের উদ্দেশ্যর সাথে, লাইফের গোলের সাথে যদি মিল রেখে অনেকগুলো ইচ্ছা, অনেকগুলো অভ্যাস যেগুলো দরকার জীবনে, সেখান থেকে একটা ছোট্ট অভ্যাস যদি আপনি প্রতিনিয়ত ট্রাই করতে থাকেন, দেখবেন যে আপনি মাস্টার হয়ে গেছেন। বাট মেক শিওর করতে হবে আপনাকে রেগুলার করতে হবে, আপনার ভালো না লাগলেও করতে হবে, আপনার মোটিভেশন না থাকলেও করতে হবে। ওকে, এইগুলো আলাদা ইনডেপথ আলোচনা। আমি তাহলে নেক্সট আর কাদের জন্য কাজ হতে পারে, মানে আপনি যদি কোথাও চাকুরিজীবী হন, যে কোনো পেশার মানুষ হন, সেই পেশার বিষয় সম্পর্কে আপনি জানার চেষ্টা করুন। এই যে জানার চেষ্টা, এটা একটা অভ্যাস। যে আমার অভ্যাসটাই হচ্ছে জানার। কী অভ্যাস, আমি আমার পেশা সম্পর্কে একটু গুগল করলাম, বা এখন চ্যাট জিপিটি রয়েছে, আরও অনেক সোর্স রয়েছে। এখন আসলে আগের মতো করে বিভিন্ন লাইব্রেরিতে ঘুরে ঘুরে এত কষ্ট করে বড় বড় বই খুঁজে প্রত্যেকটা পাতা উল্টে উল্টে একটা ওয়ার্ড খুঁজে পাওয়া লাগে না। এখন চাইলে আপনি দুটো আঙ্গুলের সাহায্যেই, মানে সেকেন্ডেরও কম সময়ে অনেক তথ্য আপনার সামনে পেতে পারেন। তো সেই সেন্সে আপনি যদি প্রতিদিন অভ্যাস রাখেন যে আমার পেশার সাথে রিলেটেড এমন কিছু বিষয় আমি প্রতিনিয়ত শিখতে চাই, আমার অফিস আওয়ারের পর আমি 1 ঘন্টা সময় দেবো, যে 1 ঘন্টা আমার পেশা সম্পর্কে আমি পড়ালেখা করতে চাই। এই পেশা সম্পর্কে পৃথিবীর অন্যান্য যেসব মানুষ আছে, যে ওয়ার্ল্ড কলিগস রয়েছে আমার, তারা এই পেশায় থেকে কি করছে, কি জানছে, নতুন নতুন আর কী করছে, বা নতুন যেগুলো আমি জানি না, এরকম একটা অভ্যাস করে তোলেন। দেখবেন যে আপনি আপনার পেশায় মাস্টার হয়ে যাবেন এক সময়। অভ্যাস করতে হবে যে আমার ইচ্ছা না করলেও, আমার ইচ্ছা অনেক কিছুই করে না, আমি সেগুলো রেগুলার করি না, বাট আমার জীবনে একটা জিনিস আমি অ্যাড করলাম, যেটা আমার ইচ্ছা না করলেও আমি করব, একটা, এটা প্রতিদিন করতে থাকেন। এরপরে আর কাদের হতে পারে, ফ্যামিলিতেও হতে পারে। আপনার ফ্যামিলিতে প্রত্যেকটা জায়গায় সিস্টেমে চলে, যেমন সোলার সিস্টেম রয়েছে। পৃথিবীটা কিন্তু একটা বিশাল অন্ধকারের মধ্যে ভেসে বেড়াচ্ছে, ঘুরছে, তাই না?
তো এই সান রয়েছে, তারপর হচ্ছে মুন রয়েছে বলে কিন্তু আমরা আলো পাচ্ছি, আদারওয়াইজ কিন্তু আদার্স পার্টে নাইট, পুরো অন্ধকার। তো এটাও একটা সিস্টেমে চলছে, এটা সিস্টেমটা যদি কোলাপস করতো তাহলে কিন্তু আমরা টিকে থাকতে পারতাম না, কিছুই টিকে থাকতো না। তো লাইফেও সিস্টেমের দরকার আছে, একটা ফ্যামিলিতেও সিস্টেম দরকার আছে, যেমন একটা কোম্পানিতেও সিস্টেম দরকার আছে। সো আপনি যদি মনে করেন যে আপনার ফ্যামিলিতে একটা সিস্টেম ডেভেলপ করবেন, যেটা ডেভেলপ করলে ফ্যামিলিটা আরও হ্যাপিনেস আসবে, তো সেই ক্ষেত্রেও আপনি একটু ছোট্ট একটা কিছু ইমপ্লিমেন্ট করতে পারেন, যেগুলো রেগুলার আপনারা সবাই মিলে প্র্যাকটিস করবেন। মানে বিশাল কিছু যদি ইম্পোজ করেন তাহলেও এটা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা খুবই কমে যায়, হয় না। তো ভিডিও 10.5 মিনিট হয়ে গেছে, আমি দুঃখিত। আর একটু সময় তাহলে নিয়েই নেই, আর কয়েকটা পেশা যদি আমি আলাদা করে রিলেট করে দিতে পারি আপনাদের সামনে, তাহলে হয়তো উপকার হবে সবার। তো ওই ছোট্ট একটা বিষয় যদি আপনি ইমপ্লিমেন্ট করা শুরু করেন, দেখবেন, প্র্যাকটিস করা শুরু করেন ফ্যামিলির সবাই মিলে, দেখবেন যে ওটা একটা চমৎকার ইম্প্যাক্ট হয়েছে। ধরেন আপনি সবার সাথে প্রতিদিন একবার করে, সবাই ব্যস্ত ফ্যামিলি, কিন্তু একবার হয়তো ডিনার বা যে কোনো একটা খাবার, একবেলা খাবার আপনার একসাথে খাবেন, বা দিনের একটা সময় 10-20 মিনিট একসাথে সবাই বসে একটু হাসি মজা করবেন। বা হতে পারে যে দেখা হলে সবাই একবার সবাইকে সালাম দিবেন, বা যে রিলিজিয়নে আছেন সেটার একটা মানে সম্ভাষণ বা কিছু একটা গ্রিটিংস করা, দিনের একটা একবেলা একে অপরকে গ্রিটিংস করা, শেকিং করা বা হাগ করা, কিছু একটা করা, এটা একটা প্র্যাকটিসে নিয়ে আসবেন। দেখবেন যে একটা ভালো অভ্যাস। সোজা কথা, গুড হ্যাবিটের ট্রাই করবেন। আসলে তো মানুষ চায় না কেউ ব্যাড হ্যাবিটের ট্রাই করতে। সো যে কোনো একটা গুড হ্যাবিট আপনারা রেগুলার প্র্যাকটিস করা শুরু করবেন। আপনি যে ধরনের মানুষ হন না কেন, যে পেশার মানুষ হন না কেন, আপনি যদি খারাপ হ্যাবিট প্র্যাকটিস করেন, দেখবেন যে আপনি খারাপের মাস্টার হয়ে গেছেন। আর যদি ভালোর প্র্যাকটিস করেন তাহলে ভালোর মাস্টার হয়ে গেছেন। এই যে ধরেন আমি ভিডিও বানাই অনিয়মিত, এই লাস্ট কবে ভিডিও বানিয়েছে তার ঠিক নেই, তো এটা আসলে কোনো কাজের কথা না। আমি যদি আসলে রেগুলার ভিডিও বানাতাম, তাহলে কী হতো, ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু আমাকে চিনতো যে হ্যাঁ, ও রেগুলার ভিডিও বানায়, ওরটা একটু মানুষের সামনে দেখায়। কারণ হচ্ছে আমার ভিডিওর কিন্তু অডিয়েন্স রয়েছে, আমি সেই অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারিনি। কেন পারিনি? কারণ হচ্ছে ফার্স্ট অফ অল, আমি যে পৌঁছাবো যে চেইনটা, সেই চেইনে আমি পড়িনি। কারণ আমি তো ভিডিও রেগুলার বানাই না। আমার উচিত অন্ততপক্ষে উইকলি একটা করে ভিডিও করা, কাজের ভিডিও, আমার একটু রিসার্চ করা, ভিডিও বানানো। তাহলে কী হতো, আমি আসলে পৃথিবীর অনেকগুলো রেগুলার প্রতিষ্ঠিত কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে আমিও হয়তো একজন হতে পারতাম, বাট আমি সেটা করিনি। আমি হয়তো অন্য কোথাও সময় দিচ্ছি, বা আমি কোনো হ্যাবিটই ডেভেলপ করছি না। বাট মোদ্দা কথা হচ্ছে ভাই, ভালো হ্যাবিট ডেভেলপ করার কোনো বিকল্প নাই। আমরা যতই ড্রিম দেখি অনেক বড় হব, এই হব সেই হব, বাট আপনার যদি সেই হওয়ার পেছনে যদি মেহনত না থাকে, মেহনতটা হচ্ছে ভালো ভালো হ্যাবিট ডেভেলপ করা। ওটা যদি ডেভেলপ করতে পারবেন, যেদিন আপনি রেগুলার ভালো না লাগলেও একটা হ্যাবিট চর্চা করতে পারবেন, দেখবেন যে আপনার লাইফে অনেক চমৎকার ফল এসছে। সেটা আপনি যে পেশারই মানুষ হন না কেন, যেখানকার মানুষ হন না কেন, ইটস নিডেড। হাউএভার দিস ইজ অ্যাটমিক হ্যাবিটস বাই জেমস ক্লিয়ার। বইটা আপনার কালেক্ট করে কিন্তু পড়তে পারেন। আমি আবার সেই বললাম যে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ভিডিও বানাবো, সেটা যে কবে বানাবো আই ডোন্ট নো। একটু আগেই তো বললাম আই এম নট এ রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর। তো আমি চেষ্টা করব, অলরেডি আমার 2টো চ্যাপ্টার সম্পর্কে কী বলবো সেটা চিন্তা করেছি। কারণ এত চমৎকার, আমি লাস্টের থেকে পড়া শুরু করেছি মূলত। মানে আমি এখানে 20টা হ্যাবিট আছে, হ্যাঁ 20টা চ্যাপ্টার রয়েছে, বাট আমি দেখলাম যে কোন চ্যাপ্টারটা বেশি আর কি মানে আকর্ষণীয়, তো আমি সেই চ্যাপ্টারগুলো পড়েছি। আমি আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিই আমি কোনটা নিয়ে আলোচনা করতে পারি। যেমন হচ্ছে হাউ টু মেক গুড হ্যাবিটস ইনএভিটেবল অ্যান্ড ব্যাড হ্যাবিটস ইম্পসিবল আছে, এটা পড়িনি আমি এখনও। লাস্টেরটা আচ্ছা, দ্য ডাউন সাইডস অফ ক্রিয়েটিং গুড হ্যাবিটস। এখানে কিন্তু চমৎকার একটা বিষয় আছে, আমাকে খুব টেনেছিল এটা, যে ভালো অভ্যাস তৈরি করার ডাউন সাইডটা কী, মানে ধরেন নেগেটিভ সাইডটা কী, এটা আমাকে খুব আকর্ষণ করেছিল। এই জন্য আমি এটাই পড়া শুরু করেছিলাম, যে ভালো অভ্যাস গড়ে তুললে, আমি তো এই এখন হচ্ছে 14 মিনিট হয়ে গেছে, 14 মিনিট ধরে ভালো অভ্যাসের গুণকীর্তন করলাম। সেখানে বইয়ের মধ্যে লাস্টের দিকে বলছে যে ভালো অভ্যাস গড়ে তোলার মানে নেতিবাচক দিক কী আছে, তো সেটা এখানে এক্সপ্লেন করেছে সুন্দরভাবে, এবং দ্যাটস লজিক্যাল। আমি এই চ্যাপ্টারটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো খুব শীঘ্রই। যতক্ষণ যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। গুড বাই।